আর বন্ধুরা, আমি মুনমুন প্রতিদিনের মতো দেখুন আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। এই গরমে রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে এইরকম হেলদি একটা টিফিন রেসিপি বাড়িতে বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটা ছোট বড় কিন্তু সবারই খুবই একটা উপকারী রেসিপি। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। তো দেখুন, এই রেসিপিটা করার জন্য প্রথমে একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দেখুন নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। আমি যে বাটির মাপ করে সুজিটা নিচ্ছি বাকি সমস্ত কিছু কিন্তু ওই বাটিটার মাপ করেই নেব। তো আপনারা চাইলে কিন্তু এখানে কাপ মাপ করেও দিতে পারেন। তো দেখুন, আমি যে বাটিটার মাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটিটার মাপ করেই কিন্তু নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ জল। তো সমস্ত জলটাই কিন্তু আমি মিক্সির বোলের মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে একটু দেখুন দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণ 1 চামচ চিনি। তো চিনিটা দিলে কিন্তু রেসিপির স্বাদটা খুবই সুন্দর হবে। তো এতে কিন্তু মিষ্টি হবে না, খেতে কিন্তু খুবই ভালো হবে। আর ঢাকনাটা লাগিয়ে দিলাম আর একটা সুন্দর মিহি একটা পেস্ট বানিয়ে নিব। তো পেস্টটা বানানোর পর আমি ফিরে আসছি। তো দেখুন সুজিটা কীরকম পর্যায়ে আমি পেস্ট করেছি দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। আমি চামচের সাহায্যে তো তুলিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম স্মুথ একটা কিন্তু আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এইভাবেই কিন্তু স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আর এতে কিন্তু কোনো লাংস বা দলা পেটে থাকলে কিন্তু একদমই চলবে না। এবারে এটাকে একটা দেখো পাত্র নিয়েছি আর যেটা আমি সুজিটা ব্লেন্ড করেছিলাম সেটা কিন্তু সম্পূর্ণটাই ওই পাত্রের মধ্যে ঢেলে দিলাম। তো এটা কিন্তু এখন যতটা পরিমাণ লিকুইড দেখাচ্ছে ততটা কিন্তু লিকুইড থাকবে না, কারণ আপনারা সবাই জানেন যে সুজি জল অ্যাবজর্ব করে। তো দেখুন এখানে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম রেস্টে 10 থেকে 15 মিনিটের জন্য। এটা রেস্টে হতে হতে আমি কিন্তু একটা তড়কা বানিয়ে নিচ্ছি। গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা কড়াই আর তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ রিফাইন তেল। আর তেলটা গরম হয়ে গেলে দেখুন ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা সরষে। তো সরষেটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু ছুঁয়ে যেতে পারে। এই পর্যায়ে দেখুন সরষেটা কিন্তু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর তেলটা যখন গরম হয়ে যাবে অবশ্যই বন্ধুরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে, নাহলে কিন্তু এটা ছিটকে গায়ে পড়তে পারে। আর এখানে দেখুন নিয়ে নিচ্ছি কিছু কারি পাতা। কারি পাতাটাকে দেওয়ার পরও কিন্তু আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার টোটালি বন্ধ। আর এখানে দেখুন তরকাটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। আর এটাকে দেখুন একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সম্পূর্ণ তরকাটাই দেখুন আমার কিন্তু এখানে তোলা হয়ে গিয়েছে। আর অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু আমি কিভাবে এই রেসিপিটা করছি তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না। আর দেখো এপাশে যেটা আমি 10-15 মিনিট মতো ঢাকা রেখেছিলাম, দেখুন এটা যতটা পরিমাণ পাতলা দেখাচ্ছিল ততটা কিন্তু পাতলা নেই, কারণ সুজি কিন্তু জল অনেকটাই অংশে টেনে নিয়েছে। তার জন্য দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘনত্ব হয়ে গিয়েছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এটা আমি তোমাদেরকে তুলে দেখিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোটা জিরে 1 চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু কুচো করে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটা কিন্তু আগে থেকেই আমি কুচো করে রেখেছিলাম আর একদম ছোট ছোট করে দেখো কুচো করেছি। আর সেই পেঁয়াজ কুচোটাও কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচো আর জিরেটাকে ভালো করে কিন্তু ব্যাটারের সঙ্গে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু এইভাবে হেলদি কিন্তু টিফিনটা বানিয়ে নিতে পারেন। এটা সকাল বিকেলের কিন্তু জলখাবার হিসাবে খুবই একটা উপকারী রেসিপি। এই গরমে বেশি তেল মশলাদার খাবার না খেয়ে এইভাবে কিন্তু হেলদি রেসিপিটা বাড়িতে বানিয়ে দিতে পারেন। আর এখানে দেখুন যে তরকাটা আমি ভেজেছিলাম সেই তরকাটাও কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আবারও নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ব্যাটারটার মধ্যে সমস্তটাই মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু একবার যদি বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দেন তাহলে কিন্তু বারবার অনুরোধ আসবে আপনাদেরকে যে এইভাবে বানিয়ে দেওয়ার জন্য। তো দেখুন এখানে কিন্তু আমি নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি। আর ওই ছাঁকনির মধ্যে দেখুন 1/2 চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। আর বেকিং পাউডারটাকে দেখুন ছাঁকনির মধ্যে এভাবে ছেলে নিচ্ছি। কেন এই মধ্যে যে দানাগুলো থাকে এগুলো কিন্তু দেওয়া যাবে না, এগুলো ফেলে দিতে হবে। আর বেকিং পাউডারটা দেওয়ার পর কিন্তু আবারও চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোটা কিন্তু যেন সমস্ত ব্যাটারের সঙ্গে সম্পূর্ণ ভালোভাবে হয়, তার জন্য একটু ধৈর্য ধরে ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে।
এই গরমে বেশি রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এখানে দেখুন একটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা বাটি, আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রিফাইন তেল। তো আপনারা এখানে তড়কা প্যানেও বসিয়ে দিতে পারেন, তড়কা প্যানেও করতে পারেন। তো আর এখানে দেখুন আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ব্যাটার, আর ব্যাটারটা দেওয়ার পর কিন্তু এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 6 থেকে 7 সেকেন্ডের মতো। তো এটাকে দেখুন আমি ঢাকনা রেখে দিচ্ছি, ঢাকনা দিয়ে কিন্তু 6 থেকে 7 সেকেন্ড ঢাকা দিয়ে দেবো। আর 6 থেকে 7 সেকেন্ডের পর দেখুন আমি ফিরে আসছি। দেখুন এর কিন্তু নিচের যে অংশটা এটা কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। আর আমি কিন্তু একটা স্প্যাচুলার সাহায্যে অপর সাইডটা উল্টে দিচ্ছি, যাতে অপর সাইডটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন কত সুন্দর কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখেই বুঝতেই পাচ্ছেন আপনারা। আর এইভাবে যদি আপনারা একবার বাড়িতে বানান, অবশ্যই কিন্তু খেতে খুবই সুস্বাদু একটি রেসিপি। তো দেখুন উল্টে পাল্টে কিন্তু দেখুন আমি দুটো সাইডই ভেজে নিচ্ছি। ওই সাইডটাও ভাজা হয়ে গিয়েছে, দেখিয়ে দিলাম আপনাদেরকে ঘুরিয়ে। আর এর থেকে আর বেশি কিন্তু আর ভাজবো না, এটাকে আমি এবার তুলে নিচ্ছি। দেখছেন কত সুন্দর হয়েছে দেখতে। এইভাবে কিন্তু আমি আবারও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ওই বাটির মধ্যেই দিয়ে দিলাম সামান্য পরিমাণ রিফাইন তেল। আর অবশ্যই কিন্তু এখানে বাটি বসান বা তড়কা প্যান বসান, সেটা যেন খুব সুন্দর ভালোভাবে গরম হয়ে যায়। আর গরম হলে কিন্তু তবেই আপনারা এই ব্যাটারটা দিবেন, তাহলে কিন্তু খুব ইজিলিভাবে কিন্তু উঠে যাবে। আর আবারও 1 চামচ ব্যাটারটা দিয়ে এটাকে কিন্তু আমি ঢাকনা দিয়ে দিলাম। আর ঢাকনা দেওয়ার পর 5 থেকে 7 সেকেন্ড মতো রেখেছিলাম। 5-7 সেকেন্ড পর দেখুন এটাকে আমি আবার ঘুরিয়ে দিচ্ছি, ওর অপর সাইডটা উল্টে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে। আর উল্টে দিয়ে কিন্তু আমি অপর সাইডটাও ভালো করে ভেজে নিচ্ছি। আর অপর সাইডটা ভাজা হয়ে গেলে তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়ে দেব কত সুন্দর ভাজা হয়েছে ওই সাইডটাও। দুটো সাইড যাতে ভালোভাবে ভাজা হয় সেটাও লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু ওর ভেতরটাও কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর এর দেখো অপর সাইডটাও আমি সুন্দরভাবে উল্টে নিচ্ছি। দেখুন দুটো সাইড কিন্তু ভালোভাবে আমার এখানে ভাজা হয়ে গিয়েছে। এর থেকে কিন্তু আর বেশি ভাজার দরকার নেই। এটাকে কিন্তু আমি তুলে নেব, তুলে রেখে দেবো একটা পাত্রের মধ্যে। তো দেখো এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর এটাকে আমি দেখো তুলে নিচ্ছি। একই রকমভাবে দেখো আমি বাকি যেটা ছিল সবটাই কিন্তু একই রকমভাবে ভেজে নিচ্ছি। আর আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি 3 থেকে 4টা পর্যন্ত ভেজে দেখিয়ে দিলাম, যাতে আপনারা বুঝতে পারেন। আর আমার কাছে তড়কা প্যানটা ছিল না, তার জন্য আমি এটা বাটির মধ্যেই করে দেখিয়েছি। বাটির মধ্যেও যে এটা সুন্দরভাবে করা যায়, আর সেই প্রসেসটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তড়কা প্যান থাকলে তো খুবই ভালো হয়, তাতেও খুব সুন্দরভাবে হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। দেখুন একই রকমভাবে এটাও কত সুন্দর হয়ে গিয়েছে। আর এর অপর সাইডটা উল্টে দিচ্ছি। আর কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর ভাজা হয়েছে। এইভাবে কিন্তু দুটো সাইডই এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। ভেজে নিয়ে কিন্তু এটাকে এবারে তুলে নেব। এর থেকে কিন্তু আর বেশি ভাজার আর প্রয়োজন নেই, যেহেতু দুটো সাইড ভালোভাবে করে ভেজে নিলে খেতেও কিন্তু ভালো লাগবে, আর ভেতরটাও একটুও কাঁচা থাকবে না। দুটো সাইড ভালো করে ভাজলে, আর অবশ্যই যখন এটা ভাজবেন তখন যেন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে থাকে, হাই ফ্লেমে একদম দেবেন না, তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। একদম লো ফ্লেমে রেখে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেহেতু বাটির মধ্যে করছি, তো গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রয়েছে। এইভাবে দেখুন আমি বাকি সবগুলোই কিন্তু একই রকম প্রসেসে তৈরি করে নিয়েছি, আর সবগুলোই কিন্তু এইভাবেই তৈরি করেছি। আর এটাকে দেখুন একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে। আর কার কার আমার এই হেলদি নাস্তা রেসিপি বা টিফিন রেসিপিটা পছন্দ হয়েছে, অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।